সপ্তাহে মাত্র একটা দিন পাই আমরা বাইরে ঘুরতে যাওয়ার, আর সেটাও যদি যেতে না পারি তাহলে বলেন কেমন লাগে? কি আর করার, প্রচন্ড গরম থাকার কারণে গুড্ডুকে নিয়ে বাইরে যেতেও সাহস পাই না। আমার মনে হয় এত গরমের মধ্যে বাবুকে নিয়ে বাসায় থাকাই ভালো। তবে যাই হোক, এবার শুক্রবারে আমরা সারাটা দিন কিভাবে কাটালাম, বাসায় কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি রোশনি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। সারা দিন ওয়েট করছিলাম কখন একটু রোদ কমবে, কখন একটু বাইরে ঘুরতে যাব, কিন্তু কোনোভাবেই রোদ আর গরম দুইটার একটাও কম ছিল না। তাই কি আর করার, বাধ্য হয়ে বাসায় থাকতে হলো। তাই বলে কিন্তু দিনটা আমাদের একটুও খারাপ কাটেনি। হয়তো বাইরে না যাওয়ার ফলে কুঞ্জ চা স্টলের চাটা মিস করেছি, কিন্তু বাসায় থাকার ফলে গুড্ডুর বাবার হাতে বানানো মজার এক কাপ চা খেতে পেরেছি। চা খাওয়া শেষ করে চলে এলাম ছাদে, কারণ আজকে বিকালের আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই আমিও খুব সুন্দর আর কমফোর্টেবল একটা শাড়ি পরেছি, যাতে ছাদে এসে খুব সুন্দর সুন্দর পিক আর ভিডিও ক্লিক করতে পারি। আর ক্যামেরাম্যান হিসেবে যদি থাকে হাজবেন্ড, তাহলে পিকচার্স আর ভিডিও তো এত সুন্দর আসবেই। তবে যাই বলি না কেন, আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল, দ্যাটস ওয়াই ছবিগুলো আর ভিডিওগুলো এত সুন্দর আসছে। আমরা বেশ কিছুক্ষণ ছাদে খুব ভালো সময় কাটিয়ে দেন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তারপর চলে এসেছি বাসায়। আর আমার হাতে ছিল কাঁঠালের বিচি আর আমসত্ত্ব, যেগুলো আমি ছাদে শুকাতে দিয়েছিলাম। বাসায় আসার পরে একদমই সন্ধ্যার নাস্তা বানাতে ইচ্ছা করছিল না, তাই ভাবছিলাম গুড্ডুর বাবাকে দিয়ে কি করে সন্ধ্যার নাস্তাটা বানানো যায়। তাই বুদ্ধি করে গুড্ডুর বাবাকে বললাম, আমি আজকে সন্ধ্যার নাস্তা বানাতে পারবো না, কারণ তুমি আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাও না বাহিরে, তাই আজকের নাস্তা তুমিই বানাবা। তো গুড্ডুর বাবা বললো, আমি তোমাকে আজকে বাইরে নিয়ে যাইনি, নাকি তুমি গরমের জন্য বাইরে যেতে পারো না? আমি বললাম, সেটা আমি জানি না, যেহেতু আমি আজকে বাইরে যাইতে পারি নাই, তাই আমি আজকে সন্ধ্যার নাস্তা বানাইতে পারবো না। আমি যেহেতু আজকে বাইরে যেয়ে বাইরের খাবার খেতে পারিনি, তাই বাসায় যদি তুমি খেতে চাও তাহলে তোমারই রান্না করে খেতে হবে। কি আর করার, বাধ্য হয়ে নাস্তাটা বানাতেই হলো। নাস্তা খেয়ে দেন হচ্ছে আমরা নিচে চলে আসি, কারণ আমাকে ঘরে রাখা গেলেও আমার গুড্ডুকে একদমই শুক্রবারে বাসায় রাখা যায় না। শুধু শুক্রবারেই না, গুড্ডুর বাবা যেদিনই অফিস থেকে তাড়াতাড়ি আসুক না কেন, আগে হচ্ছে গুড্ডুকে নিয়ে বাইকে করে ঘুরে আনতে হবে, তারপর হচ্ছে গুড্ডুর শান্তি। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর হচ্ছে বাসায় আসার সময় গুড্ডু তার কয়েকটা পছন্দের চকলেট নিয়ে আমরা বাসায় চলে আসি। আমার গুড্ডুর প্রতিদিন একবার হইলেও বাইকে করে ঘুরে আসতে হবে, আর চকলেট তো তার মাস্ট বি, লাগবেই। আমি জানি না কেন যে বাচ্চারা ঘরের খাবার পছন্দ করে না, কিন্তু ঠিকই বাইরের খাবার খুব ভালো পছন্দ করে, যেরকম চকলেট, চিপস, আইসক্রিম, জুস। গুড্ডু, এটা কি কালার? পিঙ্ক কালার। গুড বয়। এটা কি কালার? অরেঞ্জ। গুড বয়। তবে জেমস খেয়ে খুব ভালোই হয়েছে, আমার গুড্ডু এখন বেশ কয়েকটা কালারের নাম বলতে পারে। আর এই চিপসটার কথা কি বলবো, একটা সময় এই চিপসটা আমারই খুব পছন্দের ছিল, কারণ এই চিপসটা দেখতে একদম মানুষের মতো, আর এখন আমার গুড্ডুও খুব পছন্দ করে। তবে যাই বলি না কেন, আমার গুড্ডু কিন্তু এখন প্রতিদিন অল্প একটু একটু করে পড়তে বসে। লামালিস হামসা আনতা ইয়া গুড বয়। কি দেখলেন তো, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এখন আমার গুড্ডু অনেক কিছু পড়তে পারে। আপনারা সবাই আমার গুড্ডুর জন্য দোয়া করবেন, যাতে আমার গুড্ডু বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আর এদিকে আমাদের গুড্ডুর বাবা চলে আসছে আজকে আমাদের রাতের ডিনার তৈরি করতে। আজকে আমরা রাতে পরোটা দিয়ে ডিম ভাজি খাবো, কারণ এই খাবারটা খুবই শর্ট টাইমে বানানো যায়, আর এটা বানানো খুবই ইজি। অন্য বেশি কিছু খাবারের নাম বললে সে তো কোনো সময় বানিয়ে দিবে না, তাই আর কি শর্ট টাইমে যেটা বানানো যায় সেটাই বলছি। তবে যাই বলি না কেন, আমি কিন্তু আজকে সত্যি নিজের ইচ্ছায় বাহিরে যাইনি, কিন্তু সম্পূর্ণ দোষটা গুড্ডুর বাবার দিয়ে দিলাম। আমি সত্যিই জানি না এই ভিডিওটা দেখার পরে ও যে আমার উপরে কি শোধ নিবে আর আমাকে কি করবে। আল্লাহ, আমাকে তুমি রহমত করো, যা হবে পরে দেখা যাবে, এখন তো আগে খাবারটা শান্তিতে খেয়ে নেই। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, নিজের হাতে রান্না করা খাবারের থেকে অন্যের হাতে রান্না করা খাবারের টেস্ট কিন্তু বেশি হয়, কি তাই না? তবে যাই হোক, গুড্ডুর বাবাকে অনেক 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 ধন্যবাদ সন্ধ্যার নাস্তা আর রাতের খাবারটা নিজের হাতে তৈরি করে খাওয়ানোর জন্য। দেখো প্লিজ, তুমি কিন্তু রাগ করো না, আমি কিন্তু তোমার খাবারের অনেক প্রশংসা করছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ মুভি দেখি, আর এখন বাজে 3টা। গুড্ডুর বাবাও ঘুমাই গেছে আর গুড্ডুও ঘুমাই গেছে, আর আমি বসছি হাতে মেহেদি দিতে। কি জানি, আমার ইদানিং হাতে মেহেদি দিতে অনেক ভালো লাগে, আর আমি কিন্তু এখন হাতে মোটামুটি ভালোই মেহেদি দিতে পারি। আপনারাও চাইলে কিন্তু আমার কাছে মেহেদি দিতে পারেন। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।